আগে আমি 500 টাকা আনলি আসে ব্যাগ দুটো ভরে নিয়ে গেছি। আর আজকের বাজারের কথা বলি, 800 টাকা আনছি, তারপরে আমি রসুন কিনতে পারিনি, এই কাঁচামাল কিনে সবজি কিনে, এই অবস্থা আর কি। খুলনায় প্রতিদিন দ্রব্যমূল্যের উত্তাপে নিষ্পেষিত হচ্ছে সাধারণ ক্রেতারা। লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না কিছুতেই। একটি পণ্যের দাম কমলে বাড়ছে অন্যটির। এতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের মধ্যে নাবিশ্বাস দেখা দিয়েছে। অধিকাংশ পরিবারের জুটছে না একবেলা আমিষ। কাঁচা বাজার নিয়ে এমনটাই অভিযোগ ভোক্তাদের। গতবারের চেয়ে এবার বেশি সমস্যা তো হচ্ছেই, পাবলিকের সমস্যা হচ্ছে, ব্যবসাদারকে তো সমস্যা নেই, তো গরিব মানুষ যারা থাকে সমস্যা, বড় লোকের কোনো সমস্যা নাই। শীতকালের দাম কম, ডাল 100 টাকা কেজি, মিষ্টি কুমড়ো 70 টাকা কেজি, সিম 100 টাকা কেজি, আর লেবু 20 টাকা আলি, কাগজি লেবু, জলপাই 50 টাকা কেজি, কুশি 50 টাকা কেজি। শুক্রবার 22 নভেম্বর সাপ্তাহিক ছুটির দিনে নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় খুলনার বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। এ সময় সবজির দাম কম থাকার কথা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র। এখনও বাজার চড়া। দু একটি সবজি 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, তবে অন্যান্য সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। এই সময় সবজির দাম কম থাকার কথা থাকলেও রয়েছে সাধারণ ক্রয় ক্ষমতার নাগালের বাইরে, এমনটাই অভিযোগ ক্রেতাদের। এখন শীতের সময় তো মনে করেন সবজির দাম একটু কম থাকা উচিত। আমি আজকে বাজারও 800 টাকা আনছি, লাস্ট ফিনিশিং এ আমি যে রসুন কিনতে পারিনি, টাকা ফুরিয়ে গেছে। একটা লাভ দাম হলো 70 60 টাকা। আপনার যে কি যেন কয়, সিম কিনলাম 100 টাকা করে, আলুর কেজি 80 টাকা করে, যা ছিল হলো আপনার 40টা 45টা 35টা এরকম ছিল। তা প্রতিটা মালই গরিব মানুষের মানে কিনার লাগালের বাইরে আর কি, যার ইনকাম বন্ধ, ইনকামও সেরকমের নাই। আসলে তো এই এলাকাটা তো শিল্প কলকারখানার জায়গাটা, সেই শিল্প কলকারখানাই বন্ধ, আমাদের ইনকামও বন্ধ। এই কারণে আরো বাজার দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি, সর্বমিলে ওই নীরবেই সয়ে যাতে, আর পেট তো আর বাঁধে রাখা যায় না। ও 3 বেলার জায়গায় 1 বেলা খাইলেও খাইতে হবে, 2 বেলা খাইলেও খাইতে হবে, 1 বেলা হয়তো না খেয়ে থাকা। ব্যবসায়ীদের দাবি, সম্প্রতি বৃষ্টিতে জলবদ্ধতা ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। এতে বাজারে কমে গেছে সবজির সরবরাহ, ফলে দাম কিছুটা ঊর্ধ্বমুখী। নতুন সবজির সরবরাহ এখনও চাহিদা অনুযায়ী বাড়েনি, তাই দাম বেশি। তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমছে সবজির দাম। মাল উত্তরবঙ্গে জলাবদ্ধতার কারণে কুমিল্লা, সিলেট, ফেনী, চট্টগ্রাম, যার কারণে মাল এদিক দিয়ে মাল ওদিকে যায়, যেন মালের দাম বেশি, এই জন্য মালের দাম কমতিছে না। আবার এই দিন 10-15 গেলে এবার দাম কমে যাবে না। এখন বর্তমানে মালের দাম খুব করা, বাজার করা, যা হয় কাস্টমারে তার চেয়ে বেশি চাহিদা বেশি। আগের থেকে তরকারির দাম একটু হলো শোষণের পর্যায়ে কমছে। বরবটি আগে ছিল হলো 120 টাকা কেজি, আর এখন হলো 80 টাকা কেজি। আর আপনার হলো বেগুন ছিল হলো 150 টাকা পর্যন্ত উঠে গেছিল, আর এখন এটা হলো আলহামদুলিল্লাহ এখন হলো 80 টাকা কেজি। আর ফুলকপি বর্তমানে হলো পাইকারি যাচ্ছে 70 টাকা কেজি, 70-65 এরকমের। আমরা বিক্রি করতেছি 80 টাকা 70 টাকা এরকমের। আর সিমের দামটা হঠাৎ আবার কিছুটা শীতের সবজি, এই জন্য এটার দাম 100 টাকা কেজি, একটু বাড়তি, আগের থেকে অনেকটা একটু দাম বাড়ছে। আর ঝালের দাম সহনীয় পর্যায়ে অবস্থায় কমছে। এই যে এই ঝালের দামটা আগে ছিল হলো, ঝাল ছিল 80 টাকা পোয়া, আর এখন হয়েছিল 100 টাকা কেজি। ঠিক আছে। আর হলো আপনার হলো যেগুলি সবজি মনে করেন যে গরমের সবজি কিন্তু চলে যাবে, যেরকম উস্তা, পটল, ভেন্ডি, তারপরে ঝিঙ্গা আছে, দন্দল আছে, এগুলি হলো চাহিদা তুলনা অনেক কম, যে কারণে এর দামটা একটু বেশি। আগের সপ্তাহের চেয়ে এই সপ্তাহে একটু দাম কম আর কি। আগের সপ্তাহের চেয়ে মনে করেন কেজিতে 10 টাকা 8 টাকা 10 টাকা আর কি কম। যেমন গত সপ্তাহে ছিল লাউ মনে করেন ছিল 60 টাকা, এই সপ্তাহে হলো যাইয়া 50। তারপরে কাঁচামরিচের দাম কমছে, কাঁচামরিচ যেমন বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। তারপরে বরবটি ছিল 120 টাকা, এখন হয়েছে 100 টাকা। ভেন্ডি এখন মনে করেন 70 টাকা, আগে ছিল মনে করেন 80 টাকা। তারপরে ফুলকপি ছিল হলো 120, এখন হলো মনে করেন 80 টাকা। তারপরে সিম ছিল যে 120 টাকা, এই সপ্তাহে 100 টাকা।
তারপরে বেগুন ছিল 100 টাকা, এখন মনে করেন 90 টাকা, কেজিতে 10 টাকা আর কি কম। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আর কি সম্পূর্ণ মাল একটু কমছে আর কি দাম। না, গত বছর একটু দাম বেশি আর কি, যেমন সবকিছুতে তো খরচ বেশি, সেই হিসাবে কৃষকের খরচ, এই সব মনে করেন মাল জিনিসের দাম কমে না আর কি। মেঘলা ব্যানার্জি, খুলনা গ্যাজেট।